আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ফুলকপি আর ঢ্যাঁড়স দিয়ে পাকোড়া বানাবো। তো প্রথমে আমি এটার কোটিংটা করে নিব। এটার জন্য আমি প্রথমে পরিমাণ মতো বেসন নিব। এরপরেতে পরিমাণ মতো লবণ, পেঁয়াজের গুঁড়ো, আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। এই ধরনের যে মিক্সচারের কোটিংটা এটা গুঁড়ো মশলা দিয়ে করলেই বেটার। তাহলে এটা আপনার পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়। আপনি চাইলে আদা বাটা রসুন বাটাও দিতে পারেন, প্রবলেম নাই। তবে গুঁড়িটা ব্যবহার করলে ভালো, যে কোনো সুপার শপে গুঁড়িগুলো পাওয়া যায়। এরপর পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম, 2 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম এবং সামান্য করে ময়দা দিয়ে দিলাম এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস অ্যাড করে দিব আর ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করব। কাঁচামরিচটা খুব ভালো করে কুচি করতে হবে যাতে দাঁতে ঠাস করে না লাগে, তাহলে ছোট বাচ্চারা খেতে পারবে না, ঝাল লাগবে। তো আমি এখন ফুলকপিগুলো কোটিং করে তেলে ছেড়ে দিব। তেলটা কিন্তু আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো রেখে তারপর এখানে পাকোড়াটা দিয়েছি। তাহলে হয় কি, দিলে চট করে পুড়ে যায় না। তো আমি কিন্তু ফুলকপিগুলো প্রথমে একটু লবণ পানিতে হালকা করে বয়েল করে নিয়েছি। জাস্ট একটা যখন বলক দিয়েছে পানির সাথে সাথেই কিন্তু আমি নামিয়ে ফেলেছি। নামিয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, কারণ যদি আপনি বেশিক্ষণ রাখেন তখন ফুলকপিগুলো ভেঙে যাবে এবং তখন আপনি বেসনে কোটিং করতে গেলে আসলে জিনিসটা সুন্দর হবে না। আবার অনেকে আছে কাঁচা কাঁচাও করে। তো যাই হোক, এখন আমি ঢ্যাঁড়সের পাকোড়াটা বানাবো। তো প্রথমে আমি ঢ্যাঁড়সটা এভাবে ছোটো ছোটো করে কেটে এতে সামান্য ম্যাগি ম্যাজিক মশলা এবং একটা ডিম দিয়ে একটু মেখে নিব। এখন এই অবস্থায় আমি ওই যে বেসনের কোটিংটা করেছি সেই বেসনের কোটিংয়েই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। সেম কোটিংয়েই ঢ্যাঁড়সের এবং ফুলকপি দুইটার পাকোড়াই করব আমি। একই প্রসিডিউর, একই নিয়ম। তবে বেসনটা যদি আপনারা ঠিক এই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কোটিং করতে পারেন, পাকোড়া বা যে কোনো কিছু, বেগুনি আলু দিয়ে যে কোনো কিছুই খুব মজা হবে। তো আমি এরকম সিঙ্গেল সিঙ্গেল করে একটা একটা এখানে দিয়ে দিচ্ছি, সেম তেলেই দিয়ে দিচ্ছি, ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব। এই তো আমার ফুলকপির পাকোড়া, ঢ্যাঁড়সের পাকোড়া রেডি। গরম গরম পরিবেশন করে দিলাম, সস দিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।